নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আবার আপনাদের নবদা চলে এসেছে আজকে দুপুরবেলা। আজ হচ্ছে মহাসোমবার, শিবের বার, আর আজকে আমাদের বাড়িতে হয় ঘি ভাত। আমরা ঠাকুরকে, ভগবানদের যা আছে আমরা ঘি ভাত করি, নানান রকম যেরকম সবজি থাকে সেই দিয়েই, এবং সেটাই আমরা সেদিনকে আহার গ্রহণ করি প্রসাদ হিসেবে। ঠাকুরকে দিই, তারপর আমরা সেই প্রসাদটা গ্রহণ করি। আর একটা কথা বলবো, আজকের ভিডিওটা 3-4 দিন কি 5 দিন পর যাবে, কারণ আমাদের প্রচুর ভিডিওস যেগুলো এখনও শিডিউল করা আছে, ঠিক আছে? তাই জন্য ভিডিওটা কিছুদিন পরেই যাবে। আর একটা কথা বলবো, রামাকৃষ্ণা টিভি আর সোনার সংসারকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন, আজকে যে ঘি ভাত করা হয়েছে, কুমড়ো, আলু, কাঁচা লঙ্কা দিয়ে, গোবিন্দভোগের চাল দিয়ে খুব করে ঘি আর সন্দব লবণ দিয়েছি। যেরকম যে সবজি থাকে, মনীষা ওরটাও নিয়ে নিয়েছে। তো দেখুন, আজকে যেহেতু সোমবার, আর আজকে আমাদের বাড়িতে ঘি ভাত হয়েছে। এটার একটা খুব সুন্দর রেসিপি আমি আপনাদেরকে বলে দেব। এটা প্রত্যেক সোমবার আমাদের বাড়িতে হয়। আর একটা কথা বলবো, বাড়িতে যা সবজি থাকে সেটা দিয়েই তৈরি করা হয়। আর এটা খুব সিম্পল রান্নাটা। গোটা গোটা মানে এরকম সাইজের ছোট ছোট করে আলু কেটে দেবেন, যেমনি সিজনাল সবজি। যেমনি শীতকালে থাকলে আমি একটু সিম দিই, ফুলকপি দিই, তারপরে আলু দিই, আলু তো থাকেই। ডাঁটা দিই, একটু পালং শাক পাতা দিই, পুঁই শাকের ডাঁটা দিই। তো আজকে আমার বাড়িতে যা ছিল, বেশি কিছু ছিল না। আজকে কুমড়ো ছিল, আলু ছিল, আর কাঁচা লঙ্কা, খুব করে ঘি আর নুন দিয়ে একটু নাড়িয়ে বসিয়ে দিয়েছি। 15 মিনিটের মধ্যে রেডি। এটাই আমরা ঠাকুরকে দিয়েছি খেতে, সেটাই এখন গ্রহণ করলাম। এটা খেতেও খুব ভালো লাগে, আর খুব করে কাঁচা লঙ্কা দিয়েছি। খুব স্বাদ হয়েছে খেতে। এই প্রসাদে আমরা ঠাকুরকে দিয়েছি, তারপরে এখন এটাই আমরা আজকে দুপুরবেলা খেলাম। এটাই আমাদের সোমবারের ভোগ, ঘি ভাত। ঘিটা অনেকটাই দিই, বেশি করে দিই, আর সন্দব্য লবণ দিই, ব্যাস, আর কিচ্ছু দিই না। আজকে কুমড়ো দিয়েছি আর আলু দিয়েছি। আজকে সেরকম বাজার টাজার করিনি, ঘরে যা ছিল তাই দিয়ে করে দিয়েছি। আমার শ্বশুর বাড়িতে আবার মানে আমার গিন্নি যে ঠাকুমা আছে, উনি প্রত্যেকদিন করে না গো এটা। ও, শ্রাবণ মাস আর চৈত্র মাসে করে। এটা খেতেও খুব টেস্ট হয়। আর ঠাকুরের প্রসাদ কে না খেতে ভালোবাসে বলুন? তখন আবার পটল, ভেন্ডি সব একসাথে দিয়ে দাও। হ্যাঁ, আমি আবার সবজির মধ্যে তো একটু ফুলকপি দিই, সিম দিই, ডাঁটা দিই, পালং পাতা, পুঁই শাকের ডাঁটা, লাউ ডাঁটা। আবার তোকে কাঁকড়াও দেয়। হ্যাঁ, অনেকে দেয়। হ্যাঁ, আমার ঠাম্মাও দেয়। আমি দিই না। দিয়ে কলা পাতা নিয়ে আসে, কলা পাতার মধ্যে শ্রাবণ মাসে আমাদের যেমনি হয়। তবে একটা আলাদাই টেস্ট। হয়তো দেখে মনে হয় মা কোনো টেস্টই হবে না, কিন্তু খাবার পর বুঝতে পারবেন এটার কি টেস্ট আছে। আমার মা থাকাকালীনও হতো। আমার মা আবার খেতে খুব ভালোবাসতো এইটা।
দারুণ। আমার মা আবার খুব সুন্দর করে। আমাদের এককালীন মাটির উনুন ছিল, সেইটাতে মা ওই ঘুটে টুটে জ্বালানি দিয়ে করতো, আমরা খেতাম, কি সুন্দর খেতে। আগে সবার উনুনই ছিল, গ্যাস তো অনেক পরে এসেছে। উনুন, তারপর কাঠের জ্বালানিতে করতে সবাই। ঠাকুরের প্রসাদ তো একটু নিলাম, আমার খুব ভাল লাগে প্রসাদ খেতে। দারুণ হয়েছে খেতে। এরকম সিম্পল রান্না আমার খুব ভাল লাগে খেতে। আহ, অপূর্ব লাগছে, অমৃত। প্রসাদ মানেই অমৃত। আমাদের ইউটিউব চ্যানেলে, মানে বিশেষ করে আমাদের চ্যানেলে, আমরা একদম মধ্যবিত্ত পরিবারের যে সিম্পল রান্নাগুলো হয় সেগুলোই আমরা তুলে ধরতে চাই। অপূর্ব লাগলো খেতে, খুব সুন্দর। আর দেখবেন প্রসাদে আপনি বেশি মশলা দেবেন না, যেরকমই রান্না করুন, আপনি ঠাকুরকে দেওয়ার পর, পুজো করার পর যখন আপনি খাবেন, তাই না, একটা একটা আলাদাই টেস্ট। আর এমনি রান্না করতে গেলে আমরা কতবার চেক করি, ঠাকুরের প্রসাদ রান্না করতে গেলে চেক করতে হয় না। খুব ভালো লাগলো এই সিম্পল রান্নাটাকে। আর গোবিন্দভোগের চাল তো আরো ভাল লাগছে খেতে, বেশ একটু মাখা মাখা করে করি আমি ঘি ভাতটা, খুব ভালো হয় খেতে। একটু নাও, আমি আর নেবো না, আর একটুখানি নেবো আমি, ব্যাস ওটা নিয়ে নাও তুমি। আর একটু নিলাম, প্রসাদ তো লোভ সামলাতে পারি না প্রসাদের প্রতি। আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি আর নুন দিয়েছি, সন্দেহ বলুন, কিন্তু কুমড়োটা এত মিষ্টি, দারুণ কুমড়োটা, তার জন্য আরো টেস্ট লাগছে। না নিই না, ওইটুক যা আছে। দারুণ দারুণ। মহাদেবের প্রসাদ বলে কথা, ভালো লাগবে না? খুব ভালো লাগলো। এরকম সাধারণ খাবারটা খেতেই আমি পছন্দ করি। একসময় ছোটবেলায় খুব রিচ খেতাম, তখন বাবা ছিল, আবদার করতাম, পেতাম। এখন বড় হয়ে গেছি, বুঝতে শিখেছি, সব কিছুর মূল্য বুঝতে পেরেছি, এই জন্য নিজেকেও একটু চেঞ্জ করেছি, এই হচ্ছে ব্যাপার। আর সবসময় মাছ মাংস খেতে ভালোও লাগে না, নিরামিষটা বেশিরভাগ আমাদের বাড়িতে রান্না হয়, কিন্তু তার মধ্যে 2-3 দিন মাছ হয়ে যায়। কি ডিম তো বলতে গেলে খুব কমই হয়, মাছটা হয়, আর মাংস তো হয়। মাংস মাসে বলতে গেলে 1বার কি 2বার হয়েই যায়, এই হচ্ছে ব্যাপার। তাও এখন আরও কমিয়ে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। তো খুব ভালো লাগলো, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর একটা কথা বলবো,
নোটে কাজটি পুরোলো, আমার কথাটি পুরোলো, আজকের খাবারটি শেষ হলো। আবার আসবো আমরা এক নতুন অধ্যায় নিয়ে আপনাদের সাথে, আপনাদের কাছে গল্প করতে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সোনার সংসার আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।